ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم. قال النبي صلى الله عليه وسلم: بني الإسلام على الخمس واحدات وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إقام الصلاة إيتاء الزكاة وصوم رمضان وحج البيت أو كما قال عليه الصلاة والسلام. ورواه البخاري ومسلم متفق عليه. উপস্থিত আমার শ্রদ্ধেয় নামাজি মুসল্লি মুত্তাকি পরহেজগার ইমানদার আল্লাহওয়ালা ভাইজানেরা বাবাজিরা, আল্লাহ পাকের দরবারে লাখো শুকরিয়া যে পবিত্র ঈদুল ফিতরের দিনে জুম্মার দিন পড়েছে আর আমরা জুম্মার দিনে মসজিদে হাজির হতে পেরেছি। আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করব এই কারণেই যে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদের কিছু মুসলমানকে গুনাহের কাজ থেকে বিরত রেখে এই মসজিদের মধ্যে অর্থাৎ আল্লাহর ঘরের মধ্যে প্রবেশ করিয়েছেন। তাই সবাই মিলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বর্তমান সময়ের পরিস্থিতি আপনারা সবাই জানেন যে মহামারী কি ভয়াবহ অবস্থা চলছে। সেদিক থেকেও আল্লাহ পাক আমাদের নিরাপদে রেখেছেন বা আমরা সুস্থ আছি বা সুস্থ অবস্থাতেই মসজিদের মধ্যে প্রবেশ করেছি। তার জন্য অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহর দরবারে আরেকবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইজানেরা, আমরা 30টা দিন বা একটা মাস আমরা রমজানের রোজা রেখেছি এবং ওই সঙ্গে তারাবির নামাজ আমরা আদায় করেছি। সুস্থভাবে আদায় করতে পেরেছি। আমাদের রমজান শুরুর পূর্বে আমাদের একটা ধারণা ছিল যে ভাবছিলাম এই বৈশাখ মাসে জ্যৈষ্ঠ মাসে রোজা আসছে, না জানি কত কষ্ট হবে, থাকতে পারবো কিনা, রোজা করতে পারবো কিনা, এইরকম একটা কিন্তু আমাদের মনের ভিতরে ছিল। তবে সবাই না, কিছু কিছু মানুষের ছিল। কিন্তু আল্লাহ পাকের রহমত দেখেন, আমরা যখন প্রথম থেকে রোজা শুরু করেছি শেষের দিকে এসে আমাদের কিছু মনেই হয়নি যে আমাদের কষ্ট হচ্ছে বা ঠান্ডা জাতীয় কিছু পানি খেতে হবে, না খেলে হয়তো থাকতে পারবো না, এরকম কিছু মনেই হয়নি। এই লাস্টের 4-5 দিন এরকম মনে হলো। আমার দিক থেকে বলছি, আপনাদের কি হয়েছে জানি না। তো এটা হচ্ছে আল্লাহ পাকের রহমত। আরো একটা বিশেষ করে আমাদের জন্য, যারা এই মসজিদে মহল্লার জন্য ইতিকাফে বসেছিলেন, পুরো মহল্লার জন্য দায়িত্ব নিয়ে আল্লাহর কাছে তারা 24 ঘন্টার মধ্যে কিছু সময় হয়তো বিশ্রাম বা রাফা হাজত বা গোসলের জন্য সময় গেছে, বাকিটা ইবাদতে কাটিয়েছে। আমাদের জন্য তারা দোয়া করেছেন। তাই আমরাও তাদের জন্য শুকরিয়া আদায় করি বা তাদের কাছে আমরা কৃতজ্ঞ বা তাদের জন্য আমরা দোয়া করব যে আল্লাহ পাক যেন আগামী বছরও সুস্থ রেখে এইভাবে মহল্লার জন্য ইতিকাফে বসতে পারে, বলি আল্লাহুম্মা আমিন। কারণ ইতিকাফ এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা কিফায়া। আবার ইতিকাফ আছে ওয়াজিব, আবার ইতিকাফ আছে নফল। তো এই সুন্নতে মুআক্কাদা কিফায়া
যে ইতিকাফটা করেছেন এটা পুরো মহল্লাবাসীর জন্য, পুরো মহল্লাবাসীর জন্য ইতিকাফটা করেছেন। যদি কোনো একটা জামা মসজিদে একজন ব্যক্তি ইতিকাফে না বসে, ভালো করে শুনবেন, কথা বলবেন না, যদি কোনো জামা মসজিদে কোনো একজন ব্যক্তি ইতিকাফে না বসে, সম্পূর্ণ মহল্লার মানুষ গুনাহগার হবেন। যদি একজন ব্যক্তি ইতিকাফে বসেন, পুরো মহল্লাবাসী গুনাহ থেকে বঞ্চিত থাকবে এবং তাদের আমলনামায় ছোটখাটো সাগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো ইতিকাফের মর্তবা অনেক আছে, অনেক বেড়ে যাবে বলতে গেলে, ওদিকে আমি যাচ্ছি না, যেহেতু ওই পর্যায়টা শেষ হয়ে গেছে। যারা বাইরে বসে আছেন অনুরোধ করবে একটু ভিতরে আসেন, ভিতরে অনেকটা ফাঁকা আছে, আসেন আসেন, একটু ভিতরে আসেন, একটু ভিতরে আসেন না, ভিতরে আসেন, আলোচনা করি, দিনের কথা আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া জানাই যে আমরা আখিরি জামানার শেষ নবীর উম্মত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। तमाम পৃথিবীতে যতগুলি আম্বিয়া সাল্লাম এসেছিলেন, 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর এসেছিলেন, সব নবীরা কেঁদেছিলেন যে আল্লাহ আমাদেরকে নবী না করে পাঠিয়ে যদি আখেরি জামানার নবী উম্মত করে পাঠাতেন আমরা খুশি হতাম। তাহলে আমরা কোন পর্যায়ে আছি দেখেন, তাহলে আমরা কোন পর্যায়ে আছি? নবীরা এইভাবে কেঁদেছেন। কিয়ামতের দিনে ময়দানে মাহশরের সময়ে সমস্ত নবীগণ আল্লাহর দরবারে কাঁদবেন, ইয়া রাব্বি হাবলি, ইয়া রাব্বি হাবলি। আমার আপনার নবী, দয়ার নবী, জগৎ গুরু হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাঁদবেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে। সব নবী কাঁদবেন ইয়া রাব্বি হাবলি, সবাই নিজের জন্য, আর আমার আপনার নবী কাঁদবেন ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি, উম্মতের জন্য। আমরা হচ্ছি সেই নবীর উম্মত। একদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবী, দয়ার নবী, বিশ্ব নবী, জগৎ গুরুর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য একটু দোয়া করুন। আল্লাহ রাসূল তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে দুটো হাত তুলে বলছে, আল্লাহ আয়েশা সিদ্দিকার জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিন। আয় আল্লাহ রাব্বুল আলামিন আয়েশা সিদ্দিকাকে সুস্থভাবে রাখেন, আয়েশা সিদ্দিকা যেন ভালোভাবে প্রশংসা করে। বলে এইভাবে আল্লাহ রাসূল তার স্ত্রী আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার জন্য দোয়া চাইছেন। আয়েশা সিদ্দিকা এই দোয়াটা দেখে মানে মুচকে মুচকে হাসতে 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 এত অট্টহাসি হেসেছে, হেসে হেসে আল্লাহ রাসূলের কোলের উপরে লুটিয়ে পড়েছে। আল্লাহ রাসূল মনটা একটু খারাপ হলো, বিষণ্ণ হলো, মোনাজাতটা শেষ করে দিয়ে বলছে, আয়েশা আমি তোমার জন্য যে এরকম দোয়া চেয়েছি তুমি কি এতে খুশি হও নাই? আয়েশা সিদ্দিকা বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি অমন কথা বলবেন না, খুশি হইনি এ কথাটা বলবেন না। আপনার দোয়াটা শুনে আমি এমন খুশি হয়েছি, এমন খুশি হয়েছি, খুশিতে আনন্দে আত্মহারা হয়ে আমি আর থাকতে পারলাম না, আপনার কোলের উপরে শুয়ে পড়েছি। আল্লাহ রাসূল বললেন, আয়েশা এইটুকু মোনাজাতে, এইটুকু আল্লাহ দরবারে দোয়া চেয়ে যদি তুমি এমন খুশি হও, আমি যখন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করি আমার উম্মতের জন্য এইভাবে দোয়া চেয়ে থাকি। বলুন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন আয়েশা সিদ্দিকার একটুখানি দোয়া চেয়ে এই অবস্থা, আল্লাহ রাসূল বলছে 5 ওয়াক্ত নামাজে উম্মতের জন্য দোয়া চেয়ে থাকি। আমার ভাই জানেনা, ওই আল্লাহ রাসূল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ নিঃশ্বাসটা ত্যাগ করবেন, যখন বিদায় নেবেন দুনিয়া থেকে, ওই সময় বলেছিলেন ইয়া রাব্বি হাবলি উম্মতি। হাদিস পাকের বর্ণনাতে আছে, আরো কয়েকটা ভাষা বলেছিলেন, আসসালাত 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 ওয়া মালাকাত আইমানুকুম, যে আমার উম্মতেরা তোমরা নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। আল্লাহ রাসূল বিশ্ব নবী একদম শেষ মুহূর্তে এই কথাটা বললেন। তো আমরা চিন্তা করি আসুন যে আল্লাহ রাসূল যিনি ময়দানে মাহশরে আমাদের সুপারিশ শাফায়াতের জন্য আল্লাহ দরবারে কান্নাকান্নি করবেন, যে নবী পাক দুনিয়াতে এসেও কেঁদেছিলেন, বিদায় নেওয়ার সময়ও কেঁদেছিলেন,
সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা। শুধু সামান্য যদি কোনো আমাদের মানুষকে একটা দাড়ি রাখতে বলা যায় যে আল্লাহ রাসূলের সুন্নাত দাড়িটা রাখো, একটা হাদিস পাকের মধ্যে আছে একটা সুন্নাত যে জিন্দা করবে সে 100 শহীদের দরজা পাবে। কটা বললাম? 100 শহীদের দরজা। তাহলে এরকম বান্দা আছে যাদের দাড়ি নেই, দাড়ি রাখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মসজিদে বলে কিন্তু রাখবেন না, কিন্তু বেয়াদবি হবে। বলেন তুই একজন ওয়াদা করেন, আমি জোর করবো না। আল্লাহ রাসূল একটা সুন্নাত রাখেন না, অসুবিধা কি? আমরা রেখে আমরা কই মার খাচ্ছি না, সম্মান পাচ্ছি। যারা চাচা বলে বলে, কিন্তু আমাদের বলে না। আর আমাদের দাড়ি ওই দাড়ির মতো না। একজন সাধু বাবা একটা গ্রামে ঢুকেছে, গ্রামে ঢুকে তার সঙ্গে মুরিদানেরা তার সাঙ্গপাঙ্গ সব ছিল। সাধু বাবা ঢুকেছে, ঢুকে গ্রামে গিয়ে বলছে এলাকাটা যেন খুব দুর্গন্ধ, এই এলাকায় থাকা যাবে না, চল অন্য এলাকাতে যাই। সেখানে চলে গেছে, সেখানে গিয়ে গ্রামে ঢুকেই বলছে যে বাবারা এইখানে থাকা যাবে না, এই এলাকাটা বিচ্ছিরি দুর্গন্ধ, চল অন্য একটা গ্রামে যাই। সেখানে গ্রামে ঢুকে সাধু বাবা বলছে এই এলাকাটা একদম বাজে, এত দুর্গন্ধ, এইসব এলাকার মানুষ থাকে। তো তার একটা সাগরেদ ছিল, সাগরেদটা বলছে যে সাধু বাবা একটা কথা বলবো। বলছে কি? বলে আপনি যেখানে ঢুকছেন গন্ধ পাচ্ছেন, কি কারণে জানেন? বলছে কি কারণে? বলছে আপনার দাড়ির ভিতরে একটা মৌটি মাছ মরে পচে আছে। আমাদের তো সে দাড়ি নয়, প্রত্যেকদিন 5 ওয়াক্তের নামাজে খেলাল করি, আমরা মাসাহা করি। আমরা দাড়িতে এই যে তেল মাখাই, সাবান দেওয়ার জোড়া করা দাড়ি আমাদের নয় যে একটা মৌটি মাছ ঢুকে পচে থাকবে, আছে তা যাবো গন্ধ পাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক শুকর যে আমরা যেখানে যাই সম্মান করে। যারা অসম্মান করে, চাচা চাচা করে, তাহলে ব্যাপারটাই আলাদা। ও বলতেই পারে, অনেক মানুষ বলবে। তো এই সালাতের নামাজের বিষয়ে আরো একটা কথা বলি। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ফজরের নামাজ আদায় করছেন, ফজরের নামাজ পড়বেন। তার পূর্বের ঘটনা বলি। আবু লুলু বলে একজন ব্যক্তি ওমর ফারুকের কাছে গিয়ে বললেন যে আমিরুল মুমিনিন, একটা বিচার আপনাকে করতে হবে। বলছে কি? বলছে আমি একজনের অধীনে কাজ করি, সে প্রতিদিন আমার 4 দিরহাম করে কেটে নেয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে কি কাজ করো তুমি? বলছে হুজুর আমি খঞ্জর তৈরি করি, যে যার মধ্যখানে বাঁট থাকে আর দুদিকে ধার থাকে, এই খঞ্জরটা আমি তৈরি করি। ওমর ফারুক বললেন এটা তো খুব দামি কাজ, বর্তমানে তো মদিনা শরীফে এই কাজটা তো কেউ জানে না, তুমি তো অনেক দামি কাজ করো, তার জন্য 4 দিরহাম করে দিতে হয়, তো অসুবিধা কোথায়? তুমি দেবে এবং কাজ করবে, অসুবিধা কোথায়? এই বিচারটা করার জন্য ওই আবু লুলু উনি কি করলেন? রাগান্বিত হয়ে যে ওমর ফারুক আমার পক্ষে বিচার করলো না। এই বর্তমানে আমাদের সিচুয়েশনে ঘটে না, কারণ পক্ষে যখন যাবে তখন সে ভালো, বিপক্ষে গেলেই খারাপ, তার নামে গালাগালি শুরু। তো ওই রকম সে বাড়িতে ফিরে এসে একটা খঞ্জর তৈরি করেছে, প্রতিদিন ধাপ দেয় আর বলে ওমর ফারুক তোকে একদিন আমি দেখে ছাড়বো। আবু লুলু উনি ছিলেন মাজুসি, মানে সূর্য পূজারী, সূর্য পূজা করতেন। উনি কি করলেন? আর তখনকার সময়ে একটা মশলা আছে এখানে বলি, সেটা হয়তো অনেকের গায়ে লাগবে। কি গায়ে লাগবে? as-salatu awwalu waqtiha, এটা একটা হাদিস আমি বলে থাকি প্রায় জায়গায়, যে নামাজের যখন ওয়াক্ত হবে আপনারা ওয়াক্তের সঙ্গে সঙ্গেই নামাজ আদায় করার চেষ্টা করবেন। আর আমাদের নামাজ হয় ফজরের একদম শেষ, সূর্য উঠবে সেই সময়টা। কিন্তু ওমর ফারুকের জামানায় বা আজও পর্যন্ত মসজিদুল হারামে, বাইতুল্লাহ শরীফে যারা গেছেন দেখেছেন ফজরের নামাজ শেষ হয়ে গেলে অন্তত 1.5 ঘন্টা সূর্য উঠতে বাকি থাকে, মানে অন্ধকারে নামাজ হয়। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করলেন? ফজরের নামাজ পড়ানোর জন্য মিম্বারে চলে গেলেন। মিম্বারে দাঁড়িয়ে গেছে, তাকবীর দেওয়া হলো, ইকামত দেওয়া হলো। আবু লুলু কি করলেন? উনি কিন্তু সূর্য পূজারী, উনি কিন্তু মুসলমান তখন হয়নি, মুসলমান নয়, উনি মুসলিম সেজে ওমর ফারুকের পিছনে গিয়ে দাঁড়িয়ে গেছে, খঞ্জরটা একটা ট্যাঙ্কে করে গুজে নিয়ে দাঁড়িয়ে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করলেন? সূরা ফাতিহার সঙ্গে একটা কিরাত পাঠ করলেন। কিরাত পাঠ করে যখনই রুকুতে গিয়েছে উনি খঞ্জরটা বার করে ওমর ফারুকের পুরো একদম এরকম কাছাকাছি পাশে ঢুকিয়ে দিয়েছে। ঢুকিয়ে দেওয়ার সাথে সাথে নাড়িগুলো কেটে খানিকটা বেরিয়ে এসছে।
আরো একবার তার পাশে মেরেছে পাঁজরার কাছে, সেখান থেকে কিছু নাড়ি বেরিয়ে গেছে। আরেকবার মেরেছে পুরো বুকের সিধে সিধে নাড়ি বেরিয়ে গেছে। 3 বার মেরেছে। তো 3 বার যখন মারলো, 3 বার মারার পরে তখন সাহাবা উনি তখন বললেন যে কে কোথায় আছো, আমাকে একজন কুত্তা মারার জন্য আক্রমণ করেছে। তখন কি করলেন, আব্দুর রহমান বিন আউফ ওমর ফারুককে পিছনে নিলেন, নিয়ে আব্দুর রহমান বিন আউফকে সামনে দাঁড় করিয়ে দিলেন দ্বিতীয় রাকাতের জন্য। এই মশলাটা ওই রকম, কোন এগুলো মনে রাখবেন, এই মশলাটা এইরকমই। কোন ইমাম সাহেব যদি ইমামতি করে, কোন কারণে তার যদি অজু ছুটে যায়, কোন কারণে বাতকর্ম হলো বা অজু ছুটে গেল বা কোনো অসুস্থ হয়ে পড়লো, তার পিছনে যে ব্যক্তি থাকবে তাকে দাঁড় করিয়ে দিয়ে ওকে পিছনে টেনে নেওয়া, এটা হচ্ছে মশলা। তো ওমর ফারুকের জামানা রকম হলো, আব্দুর রহমান বিন আউফকে জামাতে দাঁড় করিয়ে দেওয়া হলো, ওনাকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আর আবু লুলু কি করলেন, উনি খঞ্জরটা নিয়ে চারিদিকে এমন ঘুরিয়ে 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 মসজিদ থেকে বার হয়ে যাচ্ছে। হাদিস পাকের মধ্যে আছে 7 থেকে 8 জন সাহাবা ওই স্পট ডেড শহীদ হয়ে গেছে। ওনার খঞ্জরে 7 থেকে 8 জন বেরিয়ে চলে গেছে। সেই সময়ে একটা শেষ মুহূর্তে কোন মানুষ যখন ইন্তেকাল করবেন, বিদায় নেবেন, শেষ মুহূর্তে তার ভাষাটা কি আসে জানেন? বেশিরভাগ মানুষ ওসিয়াত করতে চায় আমার জানাজা অমুক পড়াবে, বেশিরভাগ মানুষ ওসিয়াত করতে চায় আমার অমুক জায়গায় জমি আছে, অমুক জায়গায় টাকা আছে, অমুক মেয়ে নেবে, অমুক ছেলে নেবে, মানে এই ধরনের কিছু একটা বলতে চায়। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়ে বললেন না আমার ছেলে আব্দুল্লাহ কোথায় ডাকো, এই কথাটা বললেন না আমার ছেলে আব্দুর রহমান কোথায় ডাকো, এই কথাটা বললেন না আমার কোন একটা চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাও। ওমর ফারুক এই কথাটা বলেনি, খালি এই কথাটা বলেছিল যে আমার পরে ওই রাকাতটা কি আদায় হয়েছে? বলুন সুবহানাল্লাহ। কি আশ্চর্য ঘটনা দেখেন, মরে যাচ্ছে, নাড়ি বেরিয়ে গেছে, গালে পানি দিচ্ছে, পেট থেকে বেরিয়ে যাচ্ছে, তখন এই কথাগুলো মনে আসেনি। জাস্ট এই কথাটা বলেছে যে আমি বাইরে চলে আসার পরে বাকি নামাজটা কি আদায় হয়েছে? একবার বলুন না সুবহানাল্লাহ। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা যে আজকের এই মসজিদের মধ্যে আছি, আল্লাহর ঘর, এই ঘরের মধ্যে প্রবেশ করেছি নামাজের উদ্দেশ্যে। আমরা নামাজ পড়বো, আল্লাহর দরবারে দোয়া চাইবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইনশাআল্লাহ কবুল করবেন দোয়া, এই আশা এই ভরসা নিয়ে আল্লাহর ঘরে আমরা প্রবেশ করেছি। তো আমার ভাইজানেরা, কয়েকটা কথা আপনাদের কাছে আমি দাবি রাখবো। এই মসজিদটা আগে আমরা দেখেছি ছোটবেলায়, তখন চাঁদপাশা মাদ্রাসায় বা এখানে আমরা পড়েছি, মাটির ছিল, টালির ছিল, তারপরে ওইটা ভেঙে এই ধরনের ইটের হলো। যে যা কিছু সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ পাকের শুকর, তার বিনিময়ে তার আমলনামায় সৎকারে জারিয়ার নেকি লেখা হবে। গতবার আমি আপনাদের কাছে দাবি রেখেছিলাম, আমাকে ভালোবাসেন আপনারা সবাই, মহল্লাকে ভালোবাসেন, মসজিদকে ভালোবাসেন, এই ভালোবাসার খাতিরে আপনারা যে সমস্ত পাখাগুলো দিয়েছেন, পাখাগুলো দিয়ে এই নামাজি মুসল্লিরা যে ইফতার করতে উপরে উঠছে বা জুম্মার দিনে উপরে নামাজ পড়ছে, তারা আরাম পাচ্ছে, আরামের সহিত নামাজ পড়ছে। যারা দান করেছেন তাদের আমলনামায় নেকি লেখা হচ্ছে। এই কথাটা আমি বলেছিলাম, যদি কোনো ব্যক্তি পাখা দিয়ে মনে করে যে আমি 1000 টাকা পাখা দান করেছি, আমার ক্ষতি হয়েছে, আপনারা যদি বলেন, আমি বলেছিলাম যদি এইরকম কারো হয় আমাকে বলবেন, ক্ষতিপূরণ দেবো। কিন্তু এরকম হতে পারে না, আল্লাহ রাসূলের হাদিসের কথা, 1 টাকা দান করলে তার 10 গুণ বেড়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এই মসজিদে আমরা নামাজ পড়বো, আজকে আমরা এই ঈদের নামাজ মসজিদে পড়েছি। এই লকডাউনের সিচুয়েশনের বুকে একটা ভয় নিয়ে আজকে 7:30টায় নামাজ হয়েছে, আমরা নামাজ আদায় করেছি। কি কারণে? সরকার ঘোষণা করেছে 50 জনের বেশি যেন জামাত না হয়। যদি পুলিশ আসে আমরা কি করে জবাব দেবো? মানে এইরকম বুকের ভিতরে একটা যেন ভয় ভয় ছিল। আচ্ছা, এইটা যদি এই করোনার সময়ে কে মানে কে না মানে এটা পরের ব্যাপার, কিন্তু যে একটা মহামারী সারা বিশ্ব জুড়ে, এটা আপনাকে মানতে বাধ্য, যেহেতু এটা ডাক্তারদের মত, বিজ্ঞানীদের মত। তো এই রকম সিচুয়েশনে যদি মানুষ একত্রিত হয়ে গাদাগাদি হয়ে নিঃশ্বাস প্রশ্বাসে যদি অসুবিধা হয়, এই রকম ভাবে বড় জমায়েতে, জুম্মার দিনের কথা বলছি, ঈদের দিনের কথা বলছি, এখানে 3টে কাতার হচ্ছে, সেই জায়গায় 4টে কাতার করছি, তাতেও হচ্ছে না। মানে একদম পুরো ঠাসাঠাসি হয়ে একজন সেজদা দিচ্ছে, আরেকজনের লুঙ্গি তলার মাথা ডুবে যাচ্ছে। তো এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা অনেক সাহায্য সহযোগিতা করেছেন,
অনেক কিছু এই মসজিদের স্বার্থে দান খয়রাত করেছেন। আল্লাহ পাক আরো বেশি বেশি সবাইকে দান করার তৌফিক দান করি, বলি আল্লাহুম্মা আমিন। একটা অনুরোধ আপনাদের কাছে রাখবো, আপনারা যদি রাজি হন তবে, না হলে নামাজ পড়ে শেষ করে দেবো। আপনারা কি রাজি আছেন? একটু সময় দেবেন কি? যে একটু সময় দেন, কয়েকটা কথা বলি। দেখেন, যেহেতু মসজিদটা তো আমাদেরই নাকি, রাজি আছেন তো পরে কিছু বলবেন না, যেন আপনাদের অনুমতি নিচ্ছি। তো এইটাই অনুমতি নিয়ে বলবো যে আল্লাহ রাসূল বিশ্ব নবী শেষ মুহূর্তে সালাত বলে বিদায় নিলেন, নামাজ করে করে। ওমর ফারুক নামাজের জন্য নামাজরত অবস্থায় ইন্তেকাল হয়ে বিদায় নিলেন। সেই মসজিদের জন্য আমরা কিছু কি আর্থিক সাহায্য সহযোগিতা করতে পারি না? ইনশাআল্লাহ বলেন, করতে পারবো তো? এক লরি মাটির দাম কত? 400 টাকা মাত্র। আল্লাহর কোন এমন বান্দা আছেন যে 10 গাড়ি মাটি দেবেন? 400 টাকা লরি করছেন হাজি সাহেব, এমন কিচ্ছু না। 10 গাড়ি কত? 4000 টাকা, কিচ্ছু না এমন। একজন বান্দা, আল্লাহর বান্দা, হাত তোলেন। আলহামদুলিল্লাহ। হাসান মোল্লা, ওই লিখছে কে? হাসান মোল্লা। আল্লাহ পাক ওনার আব্বাকে জান্নাতবাসী করুক, বলি আল্লাহুম্মা আমিন। ওনার আব্বা কয়েকদিন আগে ইন্তেকাল হয়েছেন। এরকম নামাজি মুসল্লি ছিলেন। ওনার কথা এই ঈদের দিনে বেশি মনে পড়তো, তাই না? মসজিদের মাইক ধরে আর 5 মিনিট, আর 2 মিনিট, আর 10 মিনিট বারবার মানুষের কাছে আহ্বান করতো, ডাকতো, যাতে মানুষ একটা বাদ না যায়। আল্লাহ তাই ওনাকে, ওনার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিই, বলি আল্লাহুম্মা আমিন। কলারি এক গাড়ি, মাশাআল্লাহ। তাহারুল হক মোল্লা, আল্লাহ পাক ওনার সুস্থতা রাখো, বিমারি থেকে সেবা নসিব করে। ওনার স্ত্রী ইন্তেকাল হয়েছে, ওনার স্ত্রীকে জান্নাতবাসী করুন, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দা আছেন 10 গাড়ি মাটি দেওয়ার মতো, 10 গাড়ি মাটি দেওয়ার মতো এমন কোন? তাড়াতাড়ি বলেন, জুম্মার দিনে তো বেশি সময় নেবো না। আলহামদুলিল্লাহ। কি নাম বাবু? হ্যাঁ, আতিকুল, আজিজুল। আলহামদুলিল্লাহ। একজন মাসুম বাচ্চা, সে 500 টাকা নগদ দান করেছে, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে সবাই শুকরিয়া করি, ওই মাসুম বাচ্চাটা যেন বড় হয়ে আলেম, সকি, পরহেজগার, হাফেজ আল্লাহ পাক বানিয়ে দেয়, বলি আল্লাহুম্মা আমিন। ওই বাচ্চাটাকে আল্লাহ পাক যেন সুস্থ রাখে, বলি আল্লাহুম্মা আমিন। ওনাদের মাতা পিতা সবাই রোগ শোক বিমারি থেকে আল্লাহ হেফাজত করে, বলি আল্লাহুম্মা আমিন। বলেন, আল্লাহর বান্দারা এমন কোন বান্দা আছেন যে 10 গাড়ি মাটি দেবেন? 4000 টাকা মাত্র, এমন কিচ্ছু নয়। 10 গাড়ি না করেন, 5 গাড়ি অন্তত আদা করেন, 2000 টাকা, এমন কিচ্ছু না। আপনার আমফান ঝড়ে পুরো অ্যালবাস্টার উড়িয়ে নিয়ে চলে যাবে, তখন ভালো হবে? হ্যাঁ, তখন দেখবেন হাজার হাজার টাকা চলে যাচ্ছে। আর আল্লাহর ঘরের জন্য দেবেন, এরকমও প্রমাণ আছে। আমার চাচা, মেজো চাচা সাম্মাদ দরকার বলেছিল যে আমাদের গ্রামে এরকম দানি বান্দা আছে, কোন একটা জায়গায় মসজিদ হবে, সেখানে মসজিদের ঘরের চাল ছিল না, সব কাটানো কমপ্লিট, তার ঘরের টালি খুলে লেগে দিয়েছে, নিজের ঘর খোলা। এরকম আমি শুনেছি, ঘরে আমাদের গ্রামে ঘটেছে। এরকম গ্রামের লোক সেখানে দান করে এসছে। আর এই গ্রামের মানুষ এখানে করতে পারবে না? এত বড় শান শওকত বিল্ডিং তৈরি করেছি, প্যারিস করেছি, সবকিছু করেছি, আর এটুকু সামান্য পারবো না? এটা পোষানো হবে? এখানে নামাজ হবে, কাটাকাটি হবে না, বাইরে আমরা নামাজ আদায় করবো সুস্থ হবে। এটা কি আমরা চাই না? সবাই চাই তো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বললে তো হবে না, কাজে তাকাতে হবে। আসেন ভাইজানেরা আমার, কিছু অন্তত কিছু দেন, কিছু সাহায্য করেন। এটা কারো ব্যক্তিগত নিজস্ব নয়। আপনি দেবেন, সদকায়ে জারিয়া হবে, আপনি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন, আপনার বাপ মা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। এটা হচ্ছে সদকায়ে জারিয়া। বলেন, আল্লাহর কোন বান্দা আছেন 2 গাড়ি, 1 গাড়ি, যাই হোক, কিছু অন্তত আদা করেন? 1 গাড়ি। আলহামদুলিল্লাহ। সৈফুদ্দিন মোল্লা, আল্লাহ পাক ওনাকে রুজি রোজগারে বরকত দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক ওনার বিবি বাল বাচ্চা নিয়ে সুখে শান্তিতে ঘর সংসার করার তৌফিক দান করি, বলি আল্লাহুম্মা আমিন। ওনার একটা ছেলে হাফেজ হচ্ছে, ওনার জন্য সবাই দোয়া করবেন যেন হাফেজ হয়। আল্লাহর বান্দা আছেন এমন কোন? আলহামদুলিল্লাহ। মোস্তফা বৈদ্য 5 গাড়ি মাটি দেবেন, সবাই বলি মারহাবা। আল্লাহ পাক ওনার বিমারি থেকে সেবা নসিব করুক। উনি অসুস্থ ছিলেন কয়েকদিন আগে শুনেছি,
আল্লাহ পাক ওনার বিমারি থেকে শিফা নসিব করি বলে আল্লাহুম্মা আমিন। ওনার ভাই কয়েকদিন আগে ইন্তেকাল হয়েছেন, হাজি হয়েছে, আল্লাহ পাক ওনাকে জান্নাতবাসী করি বলে আল্লাহুম্মা আমিন। তো আমার ভাইজানেরা বেশি সময় নেই, একটু তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি আপনারা দেবেন দুবাই। আলহামদুলিল্লাহ। কি নাম? মিজানুর রহমান। বা মিজানুর রহমান, পিতা রোশন আলী। আলহামদুলিল্লাহ ওনার রুজি রোজগার আল্লাহ পাক বরকত দান করুক। মিজানুর রহমানের বিবি বাল বাচ্চা নিয়ে সুখে শান্তিতে ঘর সংসার করার তৌফিক দান করুক। দুগাড়ি আমাদের সরওয়ার হোসেন মোল্লা 10 গাড়ি বলি মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন ওনার আব্বা ইন্তেকাল হয়েছেন কয়েকদিন আগে। আল্লাহ রাব্বুল আলামিন ওনার আব্বাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুক বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক ওনাদের রোগ শোক বিপদ আপদ বালা মুসিবত থেকে যেন হেফাজত করে বলি আল্লাহুম্মা আমিন। আছেন কোন আল্লাহর বান্দা? মাশাআল্লাহ। ওবায়দুল্লাহ দুগাড়ি, পিতা ইয়ামিন বাগানি। এই টাকাটা নগদ নিয়ে নাও, এটাকে একটু তাড়াতাড়ি করো। আচ্ছা, ক্যাশটা লিখবে, বাকি লিখবে না। আমার ভাইজানেরা বাবাজিরা মাশাআল্লাহ অনেক কিছু হয়ে যাচ্ছে, ইনশাআল্লাহ হয়ে যাবে। আমার যতটুকু বিশ্বাস, যদিও এক গাড়ি একটু বেশি করে দেন কি দু গাড়ি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভালোবাসার খাতিরে এক গাড়ি বেড়ে দিয়েছে। যাই হোক, আল্লাহ ওনার সুগার রোগী উনি, আল্লাহ ওনাকে সুস্থ রাখি বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ওনার বিমারি থেকে যেন সেবা নসিব করে। ওনার ছেলে চাকরির জন্য ছোটাছুটি করছে, পড়াশোনা করছে, আল্লাহ পাক যেন ওনার তারাক্কি দান করে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানেরা, হ্যাঁ ওটা বলেছি আমি। বাইরে একজন বান্দা কেউ দাঁড়াও না, কেউ দেখো না, কেউ যদি দেয় সবাই ভিতরে বলতে হবে, বাইরের লোক কেউ কি আসা হয় না? বাইরে এই পুকুরটা বসানো হবে, এখানে ঈদের নামাজ হবে, আমাদের বাপ মা দাদা দাদি কেউ ইন্তেকাল হয়ে জানাজা হবে এখানে। আমাদের এখন একটা প্রয়োজন না মাঠের, কত সুন্দর একটা পরিবেশ হবে, চারিদিকে বাউন্ডারিতে ঘেরা হবে, কি সুন্দর হবে একটা। বাইরের কোন একটা বান্দা বলেন না, খুশি হবো মাশাআল্লাহ। মারুফ হোসেন মোল্লা, পিতা আব্দুল কুদ্দুস মোল্লা 5 গাড়ি। আল্লাহ পাক ওনার রুজি রোজগারে বরকত দান করুক, ওনার আব্বাজানকে সুস্থতা রাখুক। ওনার আব্বাজান বিমারিতে আছেন। এই টাকাটা কে দিলেন? আকরাম মোল্লা, নগদ 500 টাকা। আমল করি মারহাবা। আল্লাহ পাক ওনাকে সুস্থ রাখুক। কয়েকদিন আগে উনি অসুস্থ হয়ে পড়েছিলেন, ওনার আব্বা বিদায় নিয়েছেন। মহাসিন ভাই খুব ভালো লোক ছিলেন, খুব মিশুকে লোক ছিলেন। আল্লাহ পাক ওনার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিক বলি আল্লাহুম্মা আমিন। এক গাড়ি আছে নূর ইসলাম, দক্ষিণ পাড়া 1 গাড়ি। নূর ইসলাম লস্কর। আচ্ছা, উনি 100 টাকা নগদ দিচ্ছে, আর বাকিটা 300 টাকা পরে। 100 টাকা নগদ রেখো। যাক, আল্লাহ পাক ওনার বিমারি থেকে শেফা নসিব করুক। আরো একটা বড় খুশির বিষয়, ওনার আমরা মনে মনে ভাবি যে অনেকগুলো মেয়ে হলে কিভাবে বিয়ে দেবো, কি করব, কি চিন্তা মাথা থাকে। আল্লাহর হুকুম দেখেন, ওই ভাই সাহেবের 3টে 4টে মেয়ে আল্লাহ পাক করিয়ে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। এগুলো আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের রহমত। আরো একটা ঘটনা আপনাদেরকে বলি, আমি কোনোদিন বলি না, এগুলো মুজিজার কথা। আমি যখন ওনার বাড়িতে গরু কুরবানি করতে গেছি গত বছর, আগের বছর, ওই গরু কুরবানি করতে গিয়ে অবাক লেগেছে আমার। আমি ছুরিটা নিয়ে উঁচু করে আছি, সবাই গরুকে মানে ধরে নিয়ে আসছে, আস্তে আস্তে শুয়ে পড়েছে। কি অবাক কাণ্ড! একদম যেমন শোয়ান নিয়ে সেইভাবে শুয়ে পড়েছে, পাগুলো দিয়ে দিয়েছে, কোনো ধরতে হয়নি। তবু আমি বলি যদি উঠে পড়ে একবার ধরো, কোনো নড়াচড়া নেই, হালাল হয়ে গেছে। বলি আলহামদুলিল্লাহ। এখন খুব সৌভাগ্যটা খুব কম মানুষের হয়। তো যাই হোক ভাইজানেরা, হয়তো আপনাদের কষ্ট হচ্ছে, যারা উপরে আছে গরমের মধ্যে, তো একটু কষ্ট করুন, একটু কষ্ট করুন, অনুরোধ করছি। কেউ খারাপ মাইন্ড নেবেন না, তাতে আমাদের ভালো হবে, আমাদের একটা জিনিস হবে। বাইরে কেউ এক দুজন বলেন না, হাত তুলে বলেন না, 1-2 গাড়ি যা পারবেন। মিনারুল 200 টাকা বলি মারহাবা। মিনারুল মোল্লা নগদ 200 টাকা দিয়েছে। আল্লাহ পাক ওনার রুজি রোজগারে বরকত দান করুক বলি আল্লাহুম্মা আমিন। কে? আনার মোল্লা, পিতা দাউদ মোল্লা। আল্লাহ পাক ওনার রুজি রোজগারে বরকত দান করুক। উনি একটা ক্ষুদ্র ব্যবসায়ী, ব্যবসা বাণিজ্য করছে, ওনার ব্যবসায় তারাক্কি দান করুক বলি আল্লাহুম্মা আমিন।
আর বলেন কেউ আসেন ভাই জানেরা, একটু তাড়াতাড়ি বলেন। আব্দুর রহমান ভাই, আব্দুর রহমান ভাই দুগাড়ি, আব্দুর রহমান বৈদ্য দুগাড়ি। আলহামদুলিল্লাহ, সব থেকে একটা বড় খুশির বিষয় আমি দেখেছি, ইনি এত পরিশ্রম করে, এত কষ্ট করে, কিন্তু নামাজ ছাড়ে না। আমার সাথে ওনার সাথে মথুরাপুরে দেখা হয়েছে, মথুরাপুরে মুক্তিয়ার ভিতরে গিয়ে দেখে উনি বসে আছে। কি আশ্চর্য! কোথায় বললো, ভাই কলকাতাতে কিছু বড্ড কষ্ট হচ্ছে, এখানে নামাজটা আদায় করে ঘরে যাবে। কত বড় আল্লাহ পাক নিয়ামত রহমত দিয়েছেন। আল্লাহ পাক ওনাকে যেন আরো বেশি বেশি পরিমাণে আমলিয়াত করার তৌফিক দান করে বলি আল্লাহুম্মা আমিন। ইয়াকুব লস্কর, উনি 200 টাকা নগদ দিয়েছে, বলি মারহাবা। আল্লাহ পাক যেন ওনাকে সুস্থতা রাখেন। উনি ওই মহল্লা থেকে এত দূরে কষ্ট করে প্রতিদিন তারাবি পড়তে আসতেন, এত কষ্ট করে বয়স্ক মানুষ হেঁটে ইফতার করতেও আসতেন। এই মহল্লা, এই মসজিদটাকে এত মহব্বত ভালোবাসে, শুধু ভালোবাসার খাতিরে, কারো হিংসা করে নয়, যে আমাদের সাথে হিংসা, পূর্বপাড়ার সাথে হিংসা, এরকম নয়। ভালোবাসার খাতিরে উনি ভালোবাসার মহব্বতে টানে আসে। তাই আল্লাহ পাক ওনার স্বামী স্ত্রী বাল বাচ্চা নিয়ে সুখে শান্তিতে ঘর সংসার করার তৌফিক দিন বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানেরা, বাবাজিরা, একটু বলেন, কেউ বলেন, বাইরে থেকে কিছু বলেন। দেখেন, যত দেরি করবো আমাদেরই কষ্ট হচ্ছে, বলেন না? উপরে আর কেউ আছে কি? যাও না, একবার বলো না, কেউ কিছু দেবে, ওয়াদাটা অন্তত করতে বলো। এক্ষুনি দিতে হচ্ছে না তো, 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস। এটা হচ্ছে সদকায়ে জারিয়া হবে। আপনি মরে গেলেও কবরে শুয়ে শুয়ে এর বিনিময়ে আপনি সওয়াব পাবেন। কেউ যদি একজন আলেম বান্দা দুনিয়ার বুকে রেখে যায়, হাফিজ বান্দা রেখে যায়, সেটাও হবে সদকায়ে জারিয়া। কবরে শুয়ে শুয়ে তারও আল্লাহ পাক সওয়াব দেবেন, যে একজন আলেম নেককার পরহেজগার আল্লাহওয়ালা দুনিয়ার বুকে রেখে এসেছে, সে কোরআন তেলাওয়াত করছে, তার বিনিময়ে সওয়াব পাবে। যখন এই ঈদগাহ ময়দানে ঈদের নামাজ সবাই হাত তুলে কাঁদবে, আল্লাহ এই ঈদগাহ যে যা দান করেছে তাদের উন্নতি ঘটাও, তার আম্মাকে বেহেশতে নূর জগিয়ে দাও, এই ধরনের যখন দোয়া করবে, প্রত্যেক বছরে 2 বার 3 বার করে, প্রত্যেক বছরে জানাজা কতবার যে হবে তার ঠিক নাই। ওই জন্য বলছি, এটা হচ্ছে সদকায়ে জারিয়া। আপনি আমাকে দেবেন ইমাম হিসাবে, খেয়ে নেবো শেষ, কিন্তু মসজিদে দেবেন থেকে যাবে। আমি ইমামের বিরুদ্ধে বলছি না, কিন্তু ভুল বুঝবেন না, মনে করবেন ইমামের বিরুদ্ধে। ইমামকে যা খুশি করার দেবেন দেবেন, এটা সদকায়ে জারিয়া, চিরতরে আপনার থেকে যাবে, কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ থেকে যাবে। আর আপনারা কিয়ামত পর্যন্ত সওয়াব পাবেন। এক গাড়ি রাইহান মোল্লা, পিতা ইসরাফিল, ওনার আব্বা খুব নামাজি মুসল্লি ছিলেন, আল্লাহ পাক ওনার জান্নাতবাসী করে বলি আল্লাহুম্মা আমিন। তোমার দাদুর নামে? আচ্ছা, এটা দিয়েছে মিজানুর রহমান, ওনার দাদুর নামে দোয়া করতে বলেছেন, নগদ 200 টাকা দিয়েছে। আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ পাক ওনার দাদুকে যেন জান্নাতুল ফিরদাউস নসিব করে বলি আল্লাহুম্মা আমিন। কোটা লেখা আছে রাইহান মোল্লা, ওনার বাবা খুব নামাজি মুসল্লি ছিল। যাই হোক, কে এক গাড়ি শামীম মোল্লা, পিতা মান্নান, গাড়ি 2 গাড়ি। মাশাআল্লাহ, খুব গরিব, অনেক কষ্ট করে, দর্জি কাজ করে, যা কোনো রকমের খেটে খুঁটে খায়। আলহামদুলিল্লাহ, এটা দিল কলজের একটা ব্যাপার আছে, সবার দ্বারা সব সম্ভব নয়। সবার দ্বারা যদি সব সম্ভব হতো, আমরা সবাই হজে গিয়ে বসে থাকতাম। টাকা থাকতে পারে, হজে যেতে পারবে না, কি আমার টাকা নেই, হজ থেকে ঘুরে গেছে, এরকম অনেক বান্দা আছে। এর জন্য দিল কলজের দরকার আছে। আবার অনেকে আছে গুপ্ত দানি, কয়েকজন বান্দা আছে, আমি নাম বলবো না, এই যারা 10 গাড়ি 5 গাড়ি করে দিচ্ছে, এরা গুপ্ত দানি, ভিতরে ভিতরে 10-20 হাজার টাকা আগে দিয়ে বসে আছে। এনারা শুধু আমার ভালোবাসার খাতিরে, আমি বলছি, বা এই মসজিদের ভালোবাসার খাতিরে, এই ঈদগাহ ভালোবাসার খাতিরে 10 গাড়ি নাম লিখিয়েছেন, কিন্তু আমি জানি এদের ভিতরে অনেক দান করেছে, অনেক দান করেছে। আল্লাহ পাক ওদের দানকে কবুল করুক বলে আল্লাহুম্মা আমিন। আপনারা বলেন, কেউ বলেন, পিছন থেকে একজনও ব্যক্তি হাত তোলে না, যা বলছে সব ভিতরে। আচ্ছা, ভিতরের লোক বাইরে জানতো, একবার দেখি না বলে কি করে। একজন বক্তা ওয়াজ করছেন, জানেন, শুনুন ভালো করে। একজন বক্তা ওয়াজ করছে, ওয়াজ করতে করতে বলছে, যদি কোনো বান্দা, মাশাআল্লাহ, হাফেজ তাহারুল 5 গাড়ি, বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওনার আব্বাকে আল্লাহ পাক যেন জান্নাতুল ফিরদাউস নসিব করে বলি আল্লাহুম্মা আমিন। ওনার আম্মি জানকে হায়াত দারাজ করে, বিমারি থেকে সেবা নসিব করে বলি আল্লাহুম্মা আমিন। তো একজন বক্তা ওয়াজ করছে, ওয়াজের মাধ্যমে বলছে, আমার ভাইজানেরা, বাবাজিরা,
যদি কোনো ব্যক্তি, যদি কোনো বান্দা বান্দি, যদি এমন কোনো বান্দা থাকে নামাজের পূর্বে ওযুর আগে মিসওয়াক করে যদি নামাজ আদায় করে, ওই বান্দা 70 গুণ নামাজের সওয়াব লেখা হবে। এইভাবে একটা মাওলানা ওয়াজ করছে। তো একজন ব্যক্তি শুনেছে, শুনে মিসওয়াক কিনতে গেছে, দেখছে মিসওয়াকের সাইজটা বলেছে যে 1 বিঘতের একটু বেশি আর 1 হাতের একটু কম। উনি মিসওয়াক কিনতে গিয়ে দেখেছে বেশ 1.5 হাতের মতন। উনি ভাবছে 1.5 হাতের মতো এটা কিনে নি, বেকার একই দাম যখন কিনেছে অজন্তা জুতোর মতন, ছোট জুতো এক দাম, বড় জুতো এক দাম, বড় কেটে ছোট করে পড়বো। উনি কি করেছে, ওই বড় জুতোটা, এই বড় ওই মিসওয়াকটা কিনে নিয়েছে, নিয়ে ভেবেছে মাজতে মাজতে ক্ষয়ে ক্ষয়ে ছোট হয়ে যাবে। প্রথম দিনে একদম আসরের নামাজের সময় উজু করেছে, উজু করে আগে থাকতে গিয়ে ইমামের পিছনে বসে আছে। ইমাম সাহেব নামাজে চলে গেছে, মিসওয়াকটা রেখেছে বুক পকেটে। ইমাম সাহেব সেজদায় গেছে, এর মিসওয়াকটা ইমাম সাহেব লুঙ্গির ভিতরে। ইমাম সাহেব আল্লাহ করে দিয়ে তুলেছে ইমাম সাহেব লুঙ্গি মাথায়। কি হলো? ইমাম সাহেব বলছে কি হলো? বলছে হুজুর সুন্নতটা একটু বড় হয়ে গেছে। মানে বলেছে মিসওয়াক করা সুন্নতটা বড় হয়ে গেছে, কি হবে? সেই ইমাম সাহেব লুঙ্গি মাথায়। বলে এত বড় সুন্নত তো করতে কে বলেছে? সুন্নতের মাথায় সুন্নত কর। তো ওই জন্য আপনাদের কাছে অনুরোধ করবো, যতটুকু মাটি ততটুকু দিন, বেশি দিতে হবে না। যতটুকু আমাদের দরকার লাগবে দিন, বেশি অতিরিক্ত দিলে রাখার জায়গা থাকবে না। আমার ভাইজানরা বলেন না, পিছন থেকে 1-2 জন বলেন, হাত তোলেন, মাশাআল্লাহ। কেন নেই পিছনে? কোন আল্লাহর আমার মান্না নেই? তাহলে কি শেষ করে দেবো? গাড়ি উঠেছে না? কত? 50। আলহামদুলিল্লাহ 50 গাড়ির মতো উঠেছে। এই 12টা থেকে ধরে নাম 40 মিনিটে আরো 40 মিনিট ধরলে মনে হয় 50 গাড়ি উঠবে। তাই করবো? এবার রাগ হবে সবার, আর সহ্য হবে। ওই জন্য বলছি আল্লাহর রাস্তায় কিছু দেন, ভাইজানরা দেন। আমি আমার জন্য চাইছি না, আমরা নিজেরা কেউ খাওয়ার জন্য কমিটির লোক খাওয়ার বান্দা নয়। আপনারা জানেন যারা কমিটি আছে মাটি ফেলেছে আপনাদের চোখের সামনে, ওয়াদা করেছেন, দিয়েছিলেন, সেই উদ্দেশ্য নিয়ে দেন, বাবাজিরা দেন, আল্লাহর রাস্তায় দেন। অনেক গরিব মানুষ কষ্ট করে পরিশ্রম করে অন্তত কিছু পরিমাণে, 1 গাড়ি যদি না দেন, 1/2 গাড়ির দাম দেন। আলহামদুলিল্লাহ শহীদুল মোল্লা পিতা কাসেদ মোল্লা 1 গাড়ি দিয়েছে। আল্লাহ পাক ওনার স্বামী স্ত্রী বা বিবি বা বাচ্চা নিয়ে সুখে শান্তিতে প্রশংসা করার তৌফিক দান করে বলি আল্লাহুম্মা আমিন। ওনাদের রুজি রোজগারে বরকত দান করি বলি আল্লাহুম্মা আমিন। ওনার আব্বা কোথায় যেন বলুন? হ্যাঁ, ও আচ্ছা, হ্যাঁ কি বলছো? তুমি চুপ করে কাপটি পেটে বসে আছো? ও ছেলে দিচ্ছে, ইনকাম নেই, ছেলে যা করবে তাই। ঠিক আছে, মাশাআল্লাহ, থাক, কোনো অসুবিধা নেই, সুস্থ থাকো, এ দোয়া আমরা করি। দিতে হবে এরকম জোর জুলুম নেই, আর আমরা জোর করছি না কাউকে। বলেন মামাজিরা বলেন। বাইরে থেকে একজনের ব্যক্তিকেও হাত তুলছে না, কি আশ্চর্য! এরকম দিলদার বান্দা কেউ নেই। একজন তুললে 10 জন তুলবে আমার মনে হচ্ছে। একজন সাহস করে ওটা তো যে 5 গাড়ি দিয়ে দেবো, ওটা উঠলে সবাই উঠবে। অনেক চাকরিজীবী আছে, ব্যবসা বাণিজ্য করেন বা অনেক পরিশ্রম করেন, কষ্ট করেন, কেউ বা দর্জি, জরি, এমব্রয়ডারি বা ব্যাগের কাজ করেন। অনেকে দিলদার আছেন বাবাজিরা, অনেকে অনেক জায়গায় দান করেছেন, এখানে চোখের সামনে, কোনো বিফলে যাবে না। আপনারা তো হাজার হাজার টাকা দান খয়রাত করে আসেন, সামান্য একটুখানি লোকের জন্য আপনাকে ছুটতে হবে, কত না কত জায়গা হাজার হাজার টাকা চলে যাবে সেখানে। আল্লাহর ঘরের জন্য দেন, আল্লাহর ঘরের জন্য দেন, আল্লাহর ঘরের জন্য দেন। উপরে আর কেউ আছে? উপরে আর কেউ দেওয়ার মতো আছে কি? কেউ নেই তো? বাইরেও কেউ নেই? তাহলে কি করবো? শেষ করে দেবো? একদম কম হয়ে গেল, এটা যেন মনটা খারাপ হচ্ছে। মানে 50 গাড়ি না, আর সামান্য হবে, আর কিছুটা অন্তত হলে যে ভাই একটু দেখুন, একটু দেখুন, আল্লাহর রাস্তায় দেন ভাইরা, বিফলে যাবে না। কোথায় কত দূর থেকে এসে চিটিংবাজি করে টাকা নিয়ে পালাচ্ছে,
গাড়ি 10 গাড়ি, যে যার যেমন অফাত হয়, যে সেটাই বলছি, আল্লাহ যার যেমন অফাত হয় সেরকম দেন। মাশাআল্লাহ, একজন বান্দা 5 গাড়ি দিচ্ছে, সে নাম উল্লেখ করেন বলে আলহামদুলিল্লাহ। ইনি হচ্ছেন গুপ্তদানি বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ওনার নিয়ত কবুল করুক, ওনার মনস্কামনা পূর্ণ করুক বলে আল্লাহুম্মা আমিন। পুরনো দেনা থেকে 10,000 টাকা দেবো, মাটি ফেলার যে পুরনো দেনা আছে আচ্ছা, 10,000 টাকা দেবো। মাশাআল্লাহ, আল্লাহ পাক ওনার মনের উদ্দেশ্যকে পূর্ণ করুক বলে আল্লাহুম্মা আমিন। ওনার মা অসুস্থ থেকে আল্লাহ বিমারি থেকে শেফা নসিব করি বলে আল্লাহুম্মা আমিন। এটা ভালো করে বুঝে নিন, পুরনো দেনা থেকে 10,000 টাকা দেবে। হ্যাঁ, পুরনো কিছু দেনা আছে সেটা থেকে 10,000 টাকা, ওটা ব্র্যাকেটে লিখে নেন। মাশাআল্লাহ, আরো একজন নাম বলছি না, 3 গাড়ি। আমি বললাম না, বাইরে সব ভক্তরা দানিরা বসে আছে, ওরা নাম বলতে চায় না, ওই জন্য পিছনে গিয়ে বসেছে। বাইরে একজন নাম না করে 3 গাড়ি, কিন্তু এই জিয়া পাশে জিয়া বলে লিখে নাও। আরো একজন আল্লাহর বান্দা 2 গাড়ি, নাম কি? আমি বলছি শুনেন, নাম একদম না বললে তো হবে না, প্রকাশ্যে বলতে হবে না। কানে কানে বলুক, কানে কানে লিখে নি না, কানে কানে বলুক, হাতে হাতে লিখে নি। ঠিক আছে। মালিক ভাই কগাড়ি? তাই বলছে মালিক ভাই কগাড়ি? ও ডাকছে, আছে। মাশাআল্লাহ, আপনারা যে যা কিছু দান করেছেন বা ওয়াদা করেছেন, বেশিরভাগ চেষ্টা করবেন তাড়াতাড়ি আদায় করেন। যত তাড়াতাড়ি সম্ভব দেবেন, কাজটা তত দ্রুত গতিতে এগিয়ে যাবে। বা হাজী সাহেব নিষ্ঠার সাথে নিজে পরিশ্রম করে, উনি কষ্ট করে হাজী সাহেব খেটে যাচ্ছে, নিজের গাড়ির পয়সা দিয়ে মাটি ফেলে যাচ্ছে, তারপরে টাকা দিচ্ছে, উনি নিচ্ছে। মানে এই উপকারটা খুব কম লোক করে। হাজী সাহেব এত পরিশ্রম করছে। দুটো মহাজনের 1500 টাকা এই মাটি ফেলার জন্য লিখে নেন। আলহামদুলিল্লাহ, রাজি হয়েছে মাটি ফেলার জন্য। আলহামদুলিল্লাহ, ওই জন্য দুটো মহাজের ভুটুর করে নিল। যাই হোক, আল্লাহ পাক ওনাদের ভুটুরটা কবুল করে নিল। কি যে গান ফুসফুসটা আল্লাহ কবুল করে নিল। মাশাআল্লাহ, একটা মাস ধরে আজান দিয়ে সেই পরিশ্রমের পয়সা দিচ্ছে। দেখেন, একটা মাস আজান দিয়ে মানুষকে ডেকে ডেকে তুলিয়ে রোজা রাখিয়ে সেই কষ্টের পয়সাটা নিঃস্বার্থে দিচ্ছে। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওনাদেরকে আরো যেন বেশি বেশি করে আমল করার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক ওনাদের রুজি রোজগারে বরকত দান করুন। বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক ওনাদের মসজিদের খিদমতের জন্য যেন রাখে। বলি আল্লাহুম্মা আমিন। আর একজন বান্দা 2 গাড়ি, নাম না বলা। মাশাআল্লাহ, আল্লাহ পাক ওনার মনস্কামনাকে পূর্ণ করুক। বলি আল্লাহুম্মা আমিন। উপর থেকে আর কোনো বান্দা নেই? উপরে মনে হয় খুব কষ্ট হচ্ছে, অ্যাসবেস্টারে গরম তো, আমি উপরে নামাজ পড়েছি, দেখেছি খুব কষ্ট হয়, মানে থাকতে পারা যায় না, এত কষ্ট হয়। পাখা দিয়েও গরম হাওয়া করছে। যাই হোক, তো মাশাআল্লাহ কত কষ্টটা সহ্য করছে। দেখেন, ধৈর্য আছে, আল্লাহ পাক ধৈর্য দিয়েছে। ধৈর্যের অনেক কোরআনের আয়াত আছে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আছে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এখানে সবরের কথা বলা আছে। অনেক আয়াত আছে কোরআন পাকের মধ্যে। আল্লাহ পাক জওয়ান যুবকদেরকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিয়েছে। আল্লাহ পাক যে এতক্ষণ ধরে চুপ করে আছে ভালো বলতে হয় না, অন্য জায়গায় হলে চিল্লাচিল্লি করতো, তাড়াতাড়ি ছেড়ে দেন, তাড়াতাড়ি ছেড়ে দেন। মাশাআল্লাহ, ওইখানে নামটা জিয়ার কাছে নামটা লিখিয়ে দাও। সাগির হোসেন মোল্লা, পিতা ইমামবাড়ি মোল্লা, 1 গাড়ি মাটি দেবেন। আল্লাহ পাক ওনাদের রুজি রোজগারে বরকত দান করুন। বলি আল্লাহুম্মা আমিন। ব্যবসা বাণিজ্যে তারা কি দান করুন? বলি আল্লাহুম্মা আমিন। এক ব্যক্তি 5,000 ভাইজান, এক ব্যক্তি 5,000 টাকা। 5,000 টাকা, মাশাআল্লাহ মাশাআল্লাহ।
একজন বান্দার নাম না করে 5,000 টাকা দিচ্ছে বলি মারহাবা। মারহাবা। আল্লাহ পাক ওনার মনস্কামনা, মনের বাসনা, মনের নিয়তকে কবুল করুক বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন ওনাদের যারা বিদায় নিয়ে চলে গেছে চিরজীবনের মতো তাদেরকে তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিক বলি আল্লাহুম্মা আমিন। আরো এক ব্যক্তি সরওয়ার হোসেন 5,000 টাকা। সরওয়ার হোসেন মোল্লা, হ্যাঁ আলহামদুলিল্লাহ, ওই 5 গাড়ি দিল না, ফের 5,000 টাকা। আবার 5,000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ ওনার দিল খুলে দিক, আরো বেশি বেশি করে দান করার তৌফিক দান করি বলি আল্লাহুম্মা আমিন। উনি 10 গাড়ি মাটি দিয়েছে, ফের 5,000 টাকা নগদ। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাদের বিবি বাল বাচ্চাকে নিয়ে সুখে শান্তিতে ঘর সংসার করার তৌফিক দান করে। সরওয়ার হোসেন মোল্লা, পিতা মরহুম রহমত মোল্লা। দেখছেন তো, আমি বলেছি না আরো যদি 20 মিনিট করা যায় কি অবস্থা হবে। আপনারা রেগে যাবেন না, কিন্তু একটা কাজ আমাদের ফায়দা আছে। আপনারা হয়তো কষ্ট করছেন মনে হচ্ছে, কিন্তু আমরা কোথায় আছি? আল্লাহর ঘরে আছি। আমরা পুরো নিরাপদ আছি, ঠিক কিনা? আল্লাহর ঘরে আছি। যদি এখানে তুফান হয়ে যায়, সাইক্লোন হয়ে যায়, আমাদের কিচ্ছু হবে না, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেবে, কাল ইহনিল মানফুস, মানে পাহাড়গুলো তুলোর মতো উঠতে থাকবে, আর এই মসজিদের নামাজি গুলো এসে মসজিদে উঠবে, মসজিদ উড়িয়ে নিয়ে পুরো চলে যাবে। সুবহানাল্লাহ। হাদিসের মসলা বুঝতে পারছেন? এই মসজিদের প্যাসেঞ্জার হবে, আর মসজিদটা নামাজিদেরকে শূন্য করে উড়িয়ে নিয়ে চলে যাবে, তাদের কিচ্ছু হবে না। তাহলে সেখানে আমরা দান করছি, এত সহজ। সেখানে আমরা নামাজ পড়তে আসি, আমরা এই মসজিদের প্যাসেঞ্জার হতে চাই। বলুন আলহামদুলিল্লাহ। অন্তত 1-2 টাকা যে যেমন খুশি দান করেন। আপনারা রেগে যাচ্ছেন না? হয়তো কষ্ট হচ্ছে, কিন্তু কি করবো বলুন, একটু কষ্ট করি আসুন। মিজানুর মোল্লা 1 গাড়ি। মিজানুর মোল্লা 1 গাড়ি। উপরে একজন 5 গাড়ি। আচ্ছা, মিজানুর মোল্লা, ওনার পিতা মরহুম আব্দুস সালাম মোল্লা 1 গাড়ি। ওনার মা অসুস্থ, তার জন্য সবাই মিলে দোয়া করবেন। উপরে একজন এক ব্যক্তি 5 গাড়ি। উপরে এক ব্যক্তি 5 গাড়ি, নাম লেখায়নি। আল্লাহ পাক ওনার মনস্কামনা, মনের বাসনাকে পূর্ণ করুক বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক ওনার নিয়ত, স্বচ্ছ নিয়ত কবুল করুক বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বান্দা বা বান্দারা এখানে দান খয়রাত করছেন বা ওয়াদা করছেন, সবাইয়ের মনের বাসনা পূর্ণ করুক বলি আল্লাহুম্মা আমিন। আপনাদের কতটা কষ্ট হচ্ছে জানি না, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে। সারা রাত জাগা, ফের ওখানে ঈদের নামাজ পড়িয়ে ফের ওখানে দোয়া খায় হয়েছে, একটু শুতে পারিনি সারা রাত জেগে। আমার একটু কষ্ট হচ্ছে, কিন্তু মসজিদের খাতিরে আল্লাহ পাকের হস্তে কিছু করার তৌফিক দিয়েছেন, তাই বলছি আপনারা দোয়া করুন। ব্যক্তি 15 গাড়ি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, একবার বলেন মারহাবা। মারহাবা। একজন ব্যক্তি 15 গাড়ি মাটি দিচ্ছে বলি আলহামদুলিল্লাহ। ওনার আব্বার জন্য খাস করে দোয়া করতে বলেছেন, আপনারা সবাই মিলে দোয়া করবেন। আমিও বলি আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে, ওনার আব্বাজানকে যেন জান্নাতের উচ্চ মুকাম দান করে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার আব্বাজানকে, ওনার আব্বাজানের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিক বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার আব্বাজানের কবরটাকে নূর আলা নূর দিয়ে ভরে দিক বলি আল্লাহুম্মা আমিন। শামীম বৈদ্য 1 গাড়ি, ছোটখাটো কাজ করে, মাশাআল্লাহ, অনেক কষ্ট করা পয়সা। আল্লাহ ওনার দিল খুলে দিয়েছে, খুশি করে 1 গাড়ি দিচ্ছে। আল্লাহ পাক ওনার ব্যবসা বাণিজ্যতে, কাজে কামে বরকত দান করি বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। আর কিছু হবে কি ভাইজানেরা? বুঝতে পারছি। আর হবে কেউ? এখানে কেউ হবে না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি বলছি নামগুলো পরিষ্কার সব, আর কোনো অসুবিধা নেই? তাহলে এখানে শেষ করে দিন, কারণ মানুষ অনেক কষ্ট, অনেক ধৈর্য আল্লাহ দিয়েছে, ধৈর্য সহকারে বসে আছেন। আপনারা যে এতক্ষণ ধরে ধৈর্য ধরে বসে আছেন, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। বা আপনাদের কাছে দোয়ার প্রার্থী এই মসজিদ কমিটির পক্ষ থেকে
শুধু মসজিদ কমিটি না, আপনাদের মসজিদ বলে নিজেদের মতো করে দান খয়রাত করছেন। যে যা ওয়াদা করেছেন আপনারা বারবার হাঁটাবেন না, হাঁটালে কষ্ট হয়, একদম স্ব ইচ্ছায় নিজেরা এসে দিয়ে দেবেন। হাজি সাহেব অনেক মেহনত করেন, ওনার হাতে দেবেন, বা জিয়াউর রহমান আছে ওনার হাতে দেবেন, দিলে মাটিটা ইনশাল্লাহ মাটির কাজটা অনেক আগে যাবে। আমরা চাইবো ঈদুল আজহার নামাজটা যেন আমরা এই ময়দানে পড়তে পারি, এই দোয়াটা সবাই মিলে করি আসুন, আর সাহায্য সহযোগিতা করি আসুন। যে সমস্ত বান্দারা দেয়নি তাদের অনুরোধ করবো দেওয়ার জন্য, বা আপনারা যারা আছেন আপনাদের স্ত্রীকে বলবেন বা আশপাশে বাড়িকে বলবেন। মেয়েরা অনেক দানি, অনেক দানি। অন্য অন্য জায়গা দেখেছি, এক জায়গায় বাঁকুড়া এক জায়গায় গেছি কালেকশন করতে, আমাকে দিয়েছে 1.5 লক্ষ টাকা ক্যাশ কালেকশন করেছি। একজন মহিলা সোনার চেন দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। তার মানে কতটা আল্লাহ ওনার দিলটা নরম করেছে, প্রায় 50,000 টাকা উপরের দাম সেই একজন মহিলা। মানে এইরকম আল্লাহ আবার দেয়, অবশ্যই দেয়, তার অন্তরটা গলিয়ে দেয়। আচ্ছা, যদি উপরে মানুষের কষ্ট হয়, যে সমস্ত জন যুবকেরা বা মুরব্বীরা আছেন, হ্যাঁ, তারা এই মাদ্রাসা আছে পাশে, মাদ্রাসা এখানে বসার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। আপনারা এখানে নিচে চলে আসেন, আপনারা হয়তো অনেক কষ্ট হচ্ছে, অনেকক্ষণ ধরে বসে আছেন, তো তারা নিচে চলে আসেন, মাদ্রাসা ওখানে বসে যান। যে যেটুকু দান করেছেন আল্লাহ ওনাদের স্বচ্ছ নিয়তকে কবুল করুক বলে আল্লাহ আমিন। আসুন আমরা সুন্নত নামাজ আদায় করে নিই। আপনারা অনেক ধৈর্য ধরেছেন, অনেক সহযোগিতা করেছেন।